কিন্তু আল্লাহ রসুল মা ফাতেমা কি শিক্ষা দিচ্ছে ছোট্ট করে গাইছি, মনোযোগ দিয়ে শুনবেন। এই শোনো বেটি ও ফাতেমা, স্বামীকে ব্যথা দিও না, স্বামী হলো অমূল্য রত্ন, কদম তলে যার ঠিকানা। এই শোনো বেটি ও ফাতেমা, স্বামীকে ব্যথা দিও না, স্বামী হলো অমূল্য রত্ন, যার কদম তলে ঠিকানা, যার কদম তলে ঠিকানা। আর তুমি যদি ঘরে বসে পড়ো না, আর স্বামী এসে যদি দেয় গোটা, আর নামাজ ছেড়ে স্বামীর ডাকে দিতে হবে তোমায় জবাব, দিতে হবে তোমায় জবাব। শোনো বেটি ও ফাতেমা, স্বামীকে ব্যথা দিও না, স্বামী হলো অমূল্য রত্ন, কদম তলে যার ঠিকানা। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, আপনাদেরও হয়, মা ফাতেমারও হতো। মা ফাতেমা যখন স্বামীর সঙ্গে ঝগড়া করতেন, একে অপরের সঙ্গে কথা বলতেন না, তাহলে কি করে মিটমাট হতো? আল্লাহ রসুল আসতেন, একদিকে আম্মাজান ফাতেমাকে শোয়াবেন, মাঝখানে আল্লাহ রসুল শোবেন, তারপরে হযরত আলীকে শোয়াবেন, দুই দিকে মেয়ে জামাই আর মাঝখানে শ্বশুর। এখন আল্লাহ রসুল দুজনের হাত ধরে শুয়ে শুয়ে বোঝাতো, তারপর তাদের আবার মিল হয়ে যেত। আর আমাদের ঘরে হ্যাঁ, আর বউকে যদি একটা চর মারি, এক্ষুনি আব্বারে বলবো, এক্ষুনি বলবো মা শান্তি। ওরে আল্লাহ রে আল্লাহ, সে এখনকার শ্বশুর শাশুড়ি তারা এসে জিজ্ঞেস করবেন না জামাই কি হয়েছে বলো, ও সব নাই আমার মেয়েকে হাত তুলেছি কেন, লাই কুরুল্লাই, এত ধর থেকে মাথা আলাদা করতে পারবে একদম। হ্যাঁ, এরকম হয় না? তো আল্লাহ রসুল কি শিক্ষা দিয়েছে কবি লিখছে দেখেন। আলী ফাতেমা ঝগড়া করে যখন দুজনে, আরে আশিক নবী মেটাতে ঝগড়া দুইটি মনের মিলনে। একদিকে বিবি ফাতেমা আর একদিকে আলী, মাঝখানে শুয়ে নবী বলে ফাতেমা তোমায় বলে, আরে আল্লাহ যদি নারী করে হুকুম দিত, তবে বলতাম নারী আছো যত, আর তোমার সামনে কদমেতে থাকো হয়ে এসেছি জায়রাত, থাকো হয়ে এসেছি জায়রাত। শোনো বলে ও ফাতেমা, স্বামীকে ব্যথা দিও না, স্বামী হলো অমূল্য রত্ন, কদম তলে যার ঠিকানা। মা ফাতেমার ঘরে পানি ছাড়া কোনো খাবার নেই। হযরতে আলী 3 দিন 4 দিন ঘুরে ঘুরে বাজারে ঘুরে ঘুরে কোনো কাজ পায় না। একদিন 4-5 দিন পর আম্মাজান ফাতেমা আবার আলীকে পাঠালো, যান না একটু বাইরে গিয়ে দেখেন না, যদি একটা কাজের সন্ধান হয়, ছেলেদের মুখে একটু খাবার দিতে পারছি না, পানি ছাড়া ঘরে আর কিচ্ছু নেই। হযরতে আলী ঘুরে 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 চতুর্দিকে ঘুরে কোনো কাজ না পেয়ে মনটা মলিন করে, পেটে খাবার নেই, আহারে 3 দিন 4 দিন অনাহারে, কোনো কাজ বাজ কিছু নেই, মনটা মলিন করে দরওয়াজার সামনে এসে দাঁড়িয়ে থাকছে, ফাতেমা ফাতেমা দরজা খোলো। আম্মাজান ফাতেমা দরজাটা খুলে দাঁড়িয়ে বলছে, কি ব্যাপার আপনার মন খারাপ কেন? কোনো কাজ পাইনি ফাতেমা, কোনো কাজ পেলাম না, বাচ্চাদের মুখে আজকেও খাবার দিতে পারবো না। আম্মাজান ফাতেমা বলছে, আপনার মন খারাপ কেন? আরে আপনি কি রুজির মালিক? রুজির মালিক তো আমার আল্লাহ, আল্লাহ দেয়নি বলে আপনি পাননি। আর আমার ঘরের ভাইরা যেতে বলে, এই দেখ এই ফাতেমা আজ না সে কাজ বাজ হয়নি, তুই যে জামালিবি বলি আজ আর হবে না। ওরে আল্লাহ, এই দিবস পেপার কাল দেবো সাইন করে দেবে, তোমার মতো স্বামী আমার দরকার নেই।
হ্যাঁ, আর আম্মাজান ফাতেমা বলছে আপনি কি রুজির মালিক, আপনি কাজ পাননি বলে আপনার মন খারাপ কেন? রুজির মালিক তো আল্লাহ, আল্লাহ দেয়নি তাই আপনি পাননি, মন খারাপ করার কিছু নেই। এইরকম বউ হতে হবে, এইরকম স্ত্রী হতে হবে, তারপরে সংসারে শান্তি আসবে, তারপর সুখ আসবে। যতক্ষণ পর্যন্ত মা ফাতেমাকে অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সংসারে কোনো সুখ আসবে না। তাই কই বলছেন হযরত আলী ঘুরে ঘুরে কাজের তালাশ করে, আর পানি ছাড়া কোনো খাবার ছিল না তাদের ঘরে। নিরাশ হয়ে হযরত আলী মনটা মলিন করে, আর কাজ না পেয়ে খালি হাতে যখন ঘরে ফেরে, মুখটি দেখে স্বামী তখন ফাতেমা কয়, ও গো স্বামী মুখে হাসি কেন নাই? রুজির মালিক মোর আল্লাহ তাআলা, ও গো স্বামী আপনি তো নয়, ও গো স্বামী আপনি তো নয়। শোনো বেটি ও ফাতেমা, স্বামীকে ব্যথা দিও না, স্বামী হলো ঘুমতলে তার ঠিকানা। আর তুমি যদি ঘরে বসে পড়ো না, স্বামী এসে যদি দেয় গোটা, আর নামাজ ছেড়ে স্বামীর ডাকে দিতে হবে তোমায় জবাব, দিতে হবে তোমায় জবাব। শোনো বেটি ও ফাতেমা, স্বামীকে ব্যথা দিও না, স্বামী হলো কদম তলে যার ঠিকানা, কদম তলে যার ঠিকানা, কদম তলে যার ঠিকানা। মাশাআল্লাহ। শুনলেন আরো একটি